সবাই খুব ভালো আছো আর আমিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, গাড়িতে উঠেই ব্লগটা স্টার্ট করছি। আজকে হোটেল থেকে চেক আউট করলাম, এখন আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। কিন্তু শিলিগুড়ি যাওয়ার আগে আমরা আরো 2-3টে স্পট ঘুরে নেব। কোন কোন স্পট একটু ছোট্ট বলে দে। কার্শিয়াং এর ডাউনহিল আর হনুমান টপ, বজরংবলী মন্দির আছে আর হচ্ছে গিদ্ধা পাহাড়, আর ওখানে নেতাজির বাড়ি আছে। দুটো দেখে সোজা শিলিগুড়ি যাব। আচ্ছা, তো এই কটা স্পট দেখে আমরা সোজা শিলিগুড়ি যাব। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের বিয়ে বাড়ি, দার্জিলিং সব কিছু আমাদের ঘোরা হয়ে গেল। কি করে এতগুলো দিন কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। তো একটু মন খারাপ লাগছে, আবার বাড়ির জন্যও মন টানছে। তো কি করা যাবে, আবার সেই পুরনো রুটিনে ফিরে যাব। তো চলো এখন যে স্পটগুলো আমরা যাচ্ছি সেই স্পটগুলো ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো। তো এই মুহূর্তে আমরা আছি ডাউহিল স্কুলের সামনে। এটা হলো ডাউহিল স্কুল। এই স্কুল সম্পর্কে অনেকেরই অনেক রকম মতামত আছে, তো বলছি তোমাদের, দেখি কি কথা বলবি। हाथ कांपছে ঠান্ডায়। ऐसा कुछ भी नहीं है, कुछ भी नहीं, लेकिन उस साइड में तो है ना। क्या ये तो स्कूल है, उधर है फॉरेस्ट में। फॉरेस्ट में? हाँ, वो आप लोगों को फॉरेस्ट में भूत देखना है तो रात में आना पड़ेगा। दिन में तो कुछ दिखता नहीं। दिन में तो कुछ नहीं, ये लोग इंटरेस्टेड है, बच्चा लोग है तो इसीलिए पूछ रहा है। তো ডাউহিল সম্পর্কে অনেকেরই ধারণা ছিল যে এখানে নাকি ভূত আছে। আমিও একটা গল্পে শুনেছিলাম যে এরকম এখানে ভূতের অনেক রকম ইনসিডেন্ট রয়েছে। তো আমরা ভীষণ ইন্টারেস্টেড ছিলাম, সে কারণে এখানে আসলাম। কিন্তু স্থানীয় মানুষ যেটা বললো সেটা শুনে কিন্তু আমাদের ধারণাটা পুরোই ভুল প্রমাণিত হলো। বললো যে কোনো রকম সেরকম ব্যাপার নেই। যাই হোক, আমরা অনেক কিছুই শুনেছিলাম স্কুলটা সম্পর্কে। তো স্কুলটা থেকে জাস্ট একটু এগিয়েই সামনে রয়েছে সুন্দর একটা পাইন বন। তো আমরা এখন সেখানেই প্রবেশ করছি। প্রচন্ড ঠান্ডা, আমার হাত কাঁপছে ভীষণভাবে। আর এই পাইন বনটা হলো দার্জিলিং এর সব থেকে কার্শিয়াং এর সব থেকে সুন্দর পাইন বন। তো চলো ভেতরে যাই। আর চারিদিকটা দেখো, খুব সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা একটু ফগি, পাহাড়টা ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এই পাইন বনটা বেশ ভালো লাগছে আজকে। ডাউহিল ফরেস্ট এটা। চলো। তো ভেতরে খুব সুন্দর বসার জায়গা রয়েছে টুরিস্টদের জন্য। চল ওই দিকটা যাই, মিমি ডাকছে। এখানটায় দেখো গাছ কেটে এভাবে বসার জায়গা করা হয়েছে। এই যে গাছ কেটে এখানটায় বসে রেস্ট করতে পারো। ফরেস্ট দেখতে দেখতে যদি হাঁপিয়ে যাও এখানে বসে পড়বে। তো সামনেই যেহেতু ক্রিসমাস রয়েছে, আজকে কত তারিখ রে মামন? আজকে 22 তারিখ না? আজকে 22 তারিখ। সামনেই যেহেতু ক্রিসমাস রয়েছে, তো সে কারণে এখানটা দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে বসে সেলফি তুলতে পারো। এই যে ডু নট টাচ, দেখো কত সুন্দর লাগছে। এখানটায় প্রচুর জায়গায় দেখতে পাচ্ছি ডেকোরেশন করা হয়েছে, মনে হয় টুরিস্টরা যাতে এসে সেলফি তুলতে পারে সে কারণেই। ওই দেখো রিঙ্কা বসে পড়েছে ট্রেনে। এখানটা একটা ঘর মতো করা হয়েছে, কাঠের, পাইন গাছের কাঠের ঘর করা হয়েছে। তো এখান থেকে জাস্ট দেখো ভিউটা কি অপূর্ব। ডাউনহিল পাইন ফরেস্ট। হ্যাঁ, জায়গাটার নাম। পাইন গাছগুলো যেন পুরো আকাশ ছুঁয়ে নিয়েছে। তো পাইন বনটায় এত ভালো লাগছিল যে সেখান থেকে ফিরতেই মন চাইছিল না। আমরা অনেকটা সময় সেখানে স্পেন্ড করলাম, অনেক সেলফি তুললাম, রিল করলাম, তারপরে চলে যাব পরবর্তী ডেস্টিনেশনে। আমরা এখন আছি কার্শিয়াং এর হনুমান টপ স্পটে।
তো দেখো এখান থেকে জাস্ট ভিউটা, রাস্তাটা দেখেছো কি পরিমাণ ঢালু, আর ওই দূরে কত ঘর বাড়ি দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের হনুমানজি, চলো হনুমানজিকে সামনে থেকে দর্শন করা যাক। नहीं तो के मिले फिर से भेज देना उसको फोटो। किस इंसान को भेज देना जाना ऐसे हट तो। এই যে এখানে হনুমানজির মন্দির রয়েছে, চারিদিকে এদিকে শুধু চা বাগান আর চা বাগান, সবাই সেলফি তুলছে। চলে এসেছি গিদ্ধা পাহাড় নেতাজি মিউজিয়ামে। তো এই জায়গাটা দেখার ইচ্ছে স্পেশালি বাবার ভীষণই ছিল, তো চলো আমরা ভেতরের দিকে যাই। এটা দেখো কি খাড়া রাস্তা। এই যে নেতাজির মূর্তি রয়েছে এখানে। হ্যাঁ চলো, হাঁপিয়ে গেছি, এত খাড়া রাস্তা, তার মধ্যে ঠান্ডা ভীষণ, কথাই বলতে পারছি না আমি ঠিক করে। হ্যাঁ হ্যাঁ বাহ, কি সুন্দর রে, গাছটা দেখো কি সুন্দর, পুরো গোলাপ ফুলের মতো ফুল ফুটে, ক্যামেলিয়া ট্রি এটা। ওয়াও, শরৎচন্দ্র বোস, দেখো ফুলগুলো, শরৎচন্দ্র বোস, এটা পুরো গোলাপ ফুল মনে হচ্ছে। আচ্ছা এটা তো আমি ধরিনি। ক্যামেলিয়া ট্রি প্ল্যান্টেড বাই শরৎচন্দ্র বোস অন 1934। দেখো গাছটা কত বছরের পুরনো, এখনো কিন্তু একই রকম ভাবে সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে যাচ্ছে। ফুলগুলো দেখেছো, পুরো মনে হচ্ছে গোলাপ ফুল, অপূর্ব। এই হলো চারপাশের ভিউ, খুব সুন্দর লাগছে। এরকম একটা জায়গায় থাকতে পারলে মন এমনিই ভালো হয়ে যাবে। দাদু ওই ঘরে ওই যে নেতাজি ড্রেস ফ্রেস সব রাখা দেখে আসো, সোজা ড্রেস আছে, জুতো আছে। এখানে কি নেতাজির বিছানা এটা? হ্যাঁ নেতাজি নিজের হাতে, নেতাজির ড্রেস কোথায়? এই যে নেতাজির বেড, এটা মনে হয় কিন্তু বেডিতে হবে এটা হিসাব মতো। এই যে নেতাজি বোস ফ্যামিলি ইউজার শারীরিক অবস্থায় হ্যাঁ আপনাকে বিরক্ত করা, আমি বললাম সেই অত না কিছু কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। নেতাজির হাতের এই নেতাজির নিজস্ব হাতের লেখা। চোখের আয়ত্তের বাইরে না না সরি এখানটায় নেতাজির হাতের লেখা না, এটা নিচে লেখা আছে রবীন্দ্রনাথ টেগর টু সুভাষচন্দ্র বোস। আচ্ছা এটা রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোসকে লিখেছিলেন, আর এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস টু রবীন্দ্রনাথ টেগর, মানে সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখেছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখাটা ভালো, কি একটু মাল করে দিয়ে না না ওটা দোয়াতের কাজই, হাতের লেখা দেখ এই সাইনটা এই চিঠি পড়ব কি দেব না, এটা দিয়েছে মনে হয়। হ্যাঁ এই যে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু লিখেছে না, আগে সুভাষ লিখেছে। যেই মানুষটার বাড়িতে এসেছি এখন, হয়তো মানুষটা আর বেঁচে নেই, হয়তো এ কারণেই বললাম কারণ সুভাষচন্দ্র বোসের মৃত্যুটা কিন্তু আজও আমাদের কাছে একটা রহস্য, কারণ উনি আদৌ মারা গেছেন কি না সে সম্পর্কে কিন্তু কোনো রকম ইনফরমেশন আমরা এখনও জানি না। কিন্তু তার বাড়িতে এসে তার সমস্ত স্মৃতিগুলোকে এত চোখের সামনে থেকে দেখতে পেয়ে যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল মনের মধ্যে। মনে হচ্ছিল আমরাও যেন সেই কত বছর আগে চলে গেছি স্বাধীনতা সংগ্রামের সেই সময়টায়। তো খুব ভালো লাগছিল। আর তার ব্যবহৃত সমস্ত আসবাবপত্র, পোশাক সমস্ত কিছুই দেখলাম,
খুব ভালো লাগলো, বিশেষ করে বাবার তো খুব ভালো লেগেছে। যতটা পারলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। দাঁড়িয়ে পড়ো। তো নেতাজির বাড়ি থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসেই এখানে আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এখানে বিভিন্ন নেপালিদের ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। অনেকক্ষণ ধরেই মামন আর সোনাই চা বাগানের ড্রেস পরে ছবি তুলবে বলছিল। তো এখানে ঠিক এটা চা বাগানের ড্রেস নয়, ওনারা বললেন যে এটা নেপালিদের ড্রেস। তো ওখানে সোনাই আর মামন ড্রেস পরছে, আমি আর পরিনি। এখানকার ভিউটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু চারিদিকের ওয়েদারটা আজকে ভীষণ ফগি, ওর জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকেও কিন্তু ভিউটা বেশ ভালো লাগে। ওই যে মামনের মোটামুটি ড্রেস পরা হয়ে গেছে, এবার গয়নাগাটি পরা বাকি। রিঙ্কা পড়বে তো? এই সোনায় সাজা হয়ে গেছে। এই যে এবার মামন নেপালি সাজছে। সবুজে সবুজ নেই, হলুদ নেই। হ্যাঁ, হলুদ হলুদ দিন গলায়, হলুদ বা লাল। येलो वाला पहना है गले में। देखी ने कांची देखी तो के कांची ওপরে গিয়ে তো ওপরটা ফাঁকা আছে মনে হয়, ওপরে গিয়ে তো। এই যে এদিকে মামনও রেডি হয়ে গেছে, আমাদের কাঞ্চি নাম্বার 2, কাঞ্চি নাম্বার 1 ওপরে চলে গেছে, এবার কাঞ্চি নাম্বার 2। আর ওই যে আর এক কাঞ্চা সাজছে এখন। এ মামন দেখি একটু, বাহ দারুণ লাগছে। আর এক কাঞ্চাও রেডি হয়ে গেছে, দারুণ দারুণ। এই না, তোকেও ভাল লাগছে, তোকেও ভাল লাগছে। এই শোনে, ভাইয়ের সাথে একটা ছবি তোল রনি, ভাই ওর সাথে একটা মিমির মামন মাসির। তোর ফোনটা কোথায়? ডাস্টবিনের কাছে কি দাঁড়াস না একটু? বাহ 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 বাহ, দারুন দারুন দারুন। তো এটাই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এবার ফিরে যাচ্ছি শিলিগুড়িতে। আজ রাতটা মামার বাড়ি থেকে কালকে আবার বাড়ি ফেরার পালা। কি করে যে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। সুন্দর মুহূর্তগুলো বোধহয় খুব তাড়াতাড়িই কেটে যায়, কাটতে চায় না শুধু খারাপ মুহূর্তগুলো। কিন্তু কিছু করার নেই, রোজকার রুটিনে তো ফিরতে হবেই। মামা বাড়ি থেকে যে ভালোবাসা নিয়ে গেলাম, সত্যি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই ছোটোবেলার মামার বাড়িটা আবার যেন ফিরে পেয়েছি আমরা। হ্যাঁ, অনেকটা দূর ঠিকই, আবারও আসব। শিলিগুড়ি দার্জিলিং সফর আমাদের এখানেই শেষ হলো। খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।